হুজুর করে তোমরা বাংলায় মারো, কথা কথা দিব না, ইমামতি থাকবো না, সত্য শিখের ভাত খাওয়ানো, মামুর লোকের অবস্থা দেও না, হরম হরম। তো মামুর রক্ত জীবনে একটাই হয়, কথা কয় না। যারা কথা কয় না তারা দিলের মধ্যে মানে ভয় পাইতেছে, মর্দের মধ্যে এই তো একজনই হয়, কথা কন ঠিক কিনা? আমগরে খালি ভয় দেয়, ওই দেখেন না ওই ঘর অপেক্ষা করতেছে, বেশি তারিখ বেরোয় ওই ঘরে অনেক ভয়। আমরা ওই ঘর আল্লাহ যদি নেয়নি ঘর, কারণ রিজিক আমার নির্ধারিত, রিজিক আমার নির্ধারিত। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকে যারা আজকে বাংলায় হুজুরদেরকে মারে, ওনারা জানে না, ওই বুদ্ধিজীবীরা জানে না। আপনি করে সিরাজগঞ্জে আওয়াজ আইছে কিনা জানি না, দেখবেন মাঝে মাঝে কিছুদিন পর পর একটা করে নতুন নাটক সাজায় ইহুদির দালালরা, ভয়েস অফ আমেরিকার স্টাইলে, বিবিসির স্টাইলে দেখবেন খবর পড়ার মতন বলে, যেইভাবে বাংলাদেশে কোন মাদ্রাসাগুলি ডিঙ্গি ডিঙ্গি নৌকার মতো ভেঙ্গে সাজার মতো বৃদ্ধি পাচ্ছে, তাতে মনে হচ্ছে মৌলবাদীদের আখড়া বাড়তেছে, জঙ্গিদের আস্থানা বাড়তেছে। কাজেই আমরা দেশ স্বাধীন করেছি জঙ্গিদের জন্য নয়, এদেশ থেকে মৌলবাদীদেরকে জঙ্গিদেরকে উদ্ধার করতে হবে। আমরাও বুদ্ধিজীবীদেরকে মানে সুন্দর করে করতে চাই, আমরাও করার। আপনাদের এই ডায়লগ বাংলাদেশে চলবে না, কারণ এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গাইবান্ধা থেকে বাসুরবান্ধা, বাসুরবান্ধা থেকে হাতিবান্ধা, হাতিবান্ধা থেকে স্যাংরাবান্ধা, স্যাংরাবান্ধা থেকে বাংলাবান্ধা, সব জায়গায় রংপুর, দিনাজপুর, দিনাজপুর, বিক্রমপুর, বিক্রমপুর, মাদারীপুর আর শরীয়তপুর, সব জায়গায় আল্লাহ ওয়ালাদের কদম আছে। এই দেশের মাদ্রাসা ছিল, ওলামায়ে কেরাম ছিল, ভবিষ্যতেও থাকবে। যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, তাই এদেশে একদিন থাকবে না, থাকবে না, থাকবে না, এটাই সত্য কথা। খবরটা পরিবেশন করা হলো আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থেকে, বার্তা আব্দুল খালেক, শরীয়তপুরি। পুরান চাউল একদম সত্য কথা, এটা আপনারা জানেন না, অনেকে জানলেও ওরকম পুরাপুরি জানেন না। কষ্ট হচ্ছে আপনাদের, একটু সময় দেওয়া লাগবে ভাইজান। আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এই ছাত্র বলতেছে, হযরত আমি এইটা নিয়ে টেনশনে আমিও কান্দি। হযরত কিতাবখানা বন্ধ করে বলতেছে, কার কলিজায় এত বড় সাহস যে আমরা মুসলমানরা জীবিত থাকতে কোরআনের গায়ে আগুন লাগাই? সুবহানাল্লাহ, আসছে কোন? ওই পিছন থেকে কথার আওয়াজ জানো না এসে। এইবার ডাক দিয়ে বলতেছে, বেটা কার কলিজায় এত বড় সাহস যে আমরা মুসলমানরা জীবিত থাকতে কোরআনের গায়ে আগুন লাগাই? ও বেটা চলো, জায়গায় যাব, স্পটে যাব, বাতিলের সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, হুজুর চলে গেছেন, ওলামা, তোলাবা, ফুজালা, হাফেজে কোরআন, মুজাহিদ, এদেরকে নিয়ে হযরত গেছেন। যে দেখেন বাইবেল ওলা খুব তোড়জোড় চালাইতেছে, দমকাদমকি করতেছে, মুরব্বীদেরকে, বুড়া মানুষের উপর ক্ষিপ্ত হইয়া ডাক দেখা, এই মুসলমানের গোষ্ঠী, আগুন ধরাও, কোরআন ফেলো, আমি বাইবেল ফেলবো, নাহলে ইমান ছাড়ো। হযরত পিছন থেকে ডাক দিয়ে কয়, ভাই, ও বাইবেল ওলা ভাই, আপনি এই বুড়াদের সাথে কি কন? যা কর আমাক কন। আল্লাহু আকবার বলবেন না? ওই যে বলেছেন আলেম হওয়া, কি হওয়া? কথা কয় না, কি হওয়া? আলেম হওয়া। দেখেন আলেমের কি পাওয়া, আলেমের কি দাম, আলেমের কি সম্মান, আলেমের কি রুহানি শক্তি। আল্লাহু আকবার। বলতেছে, ভাই যা বলার আমাকে বলেন, ওই বুড়াদের সাথে কি পেশাল পারেন? এদের মধ্যে কি সবার ভিতরে কি কোরআনের জ্ঞান আছে নাকি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়েন না, ইয়াসিন ওয়াল কুরআনিল
এই কোরআনের হেকমতের জ্ঞান কি সবার আছে? কথা কয় না। হ্যাঁ, মা ভালো বুঝে। নাম দনি বাড়ি তো নাকি? এটা এই এলাকার নাম কি? কথা কেন? আরে একটা হইলে শোনেন, কথা আগায়। মা বুঝ পয়দা করে বেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। বাপ ডাক দেখে, তুই যে মাদ্রাসায় ভর্তি করে দিতেছ, এখন বুঝবো না, পরে বুঝবো ঠেলা কাক কয়। বাপ তার মানে অ্যাঙ্গেলে বুঝাইলো উনি মাদ্রাসা বিরোধী। মা কয় তুমি চুপ করো তো, বেটা আলেম হইলো অন্তত পক্ষে আমার জানাজা তো পড়াইতে পারবো। কথা কয় না। মা তো ভর্তি করে দিছে। 11 বছর 12 বছর লেখাপড়া করে বেটা আলেম হয়েছে, ফারাগাত অর্জন করছেন। এবার মা ডাক দিয়ে কইতেছে, যাও ছেলেটাকে নিয়ে আইসো, খেতাব বস্তা যা আছে সব একটু নিয়ে আইসো। বাপ যাইব না, তাও গেছে আর কি, আগে থেকেই তো বিরোধী, বলেন না। তো এবার আনতেছে, বাপ পিছনে বেটা সামনে। বিরক্ত হইতেছেন আপনারা? বেটা পিছন দিকে খেয়াল করে দেখে হাঁটার সময় আব্বা নয়। এরা আব্বা কই গেল রে? ভালো করে খেয়াল করে দেখে যে আব্বা রাস্তার এক কিনারে পেশাব করবার বসে। কি করবার বইছে? উত্তর দেন, কি করবার বইছে? বেটা আলেম মানুষ চিন্তা করে দেখে যে আব্বা যে পেশাব করবার বইছে, আব্বা তো ঠিক মতন বসে নাই, এ না তো পশ্চিম দিকে মুখ করে বইছে। ইয়া আল্লাহ, আমি আলেম হইলাম তাহলে কি জন্যে? আমার বাপে যদি পশ্চিম দিকে মুখ করে পেশাব করে, তাহলে আমার আলেম হয়ে লাভ কি? এবার বেটা খেতাঘাটি থুইয়া এখনো বাপ পেশাব স্টার্ট দেয় নাই। বেটা বাপের পিছনে যে পিঠের মধ্যে আইতে ডাক দেখ, আব্বা এ কোন দিকে বসেন? এই তো কেবলার দিক। কেবলার দিকে মুখ করে পেশাব করা নিষেধ, হারাম। কোন কি হারাম? এইবার এই বুড়া ওই 12 বছর আগের গুতানি মেরে ছিলাম মাদ্রাসাত পড়াইস না। এই যে শুরু হয়েছে, শান্তি আলে মুত্তারও দিব না। এই কথা আঞ্চলিক ভাষায় করতেছে। রাগ করতেছেন নাকি আপনারা? শান্তি আলে পেশাবো করবার দিব না, মুত্তারও দিব না। শোনে না, এই যে এখন শুরু হইল। এখন বেটা করতে, আব্বা কি কর গোরেন, এইদিকে পেশাব করা যায় নাই। এই বাপ করছে কি, ঘুরতে ঘুরতে ডাইরেক্ট পূর্ব দিকে মুখ করে বসে। এখন বলেন, পূর্ব দিকে মুখ করে পেশাব করা যায় যাচ্ছে? হ্যাঁ, বেটা দেখতেছে তো মরজালা, একদিকে ফিরাই আবার আর একদিকে বসে, এদিকে তো হারাম। এবার বেটা আবার বাপের পিঠের পিছনে যে আপনারাই করতেছে, আব্বা এই দিকও নিষেধ, হারাম, ঘুরে বসেন, আর এক দিক ঘুরেন। তো এইবার বাপ দক্ষিণ দিকে মুখ করে ঘুরছে। ইন্ডিমিন টাইম আল্লাহর কি খেলা, কুদরতের খেলা, দক্ষিণা বাতাস শুরু হয়েছে। বেটা চিন্তা করে দেখলো যে আব্বা যদি এখনো না ফিরে, আর এই বাতাস যেভাবে আসতেছে, আবার গায়ে তো পেশাবে ছিটা পড়বো, কাপড় নাপা করবো, তো এইদিকে তো যায় নাই। বেটা আবার যায়, আব্বা এইদিকেও যায় নাই, আপনি করেন। তো বুড়া মানুষটা খুব রাগিলা মানুষ আর কি, রাগ করে কোতন দিয়া যার মুখ তুই না, এই দের মুখ তুই না করে বাজছে। খেতাঘাটি চুইয়া গেছে, বেটা চুইয়া গেছে। তো স্ত্রী করতেছে, গেদা কোনে, আমার সাওয়াল কোনে, আমার ছেলে কই? বুড়া তো রাগ করে উত্তর দিয়ে কইতেছে, গেদা গেদা করা আসতেছে, মুতাইব না কই, আসতেছে মুতাইব না। জানোস আমার কি হচ্ছে? আমার এক মুতেরে 3 দিকে ঘুরে ঘুরে মুতবার কইছে। আমি আগে ঠেলায় মুতি নাই, তোকে আগে কইছিলাম মাদ্রাসা পড়াইস না। ওই যে আসতেছে, তোর মুখ তোর পেশাব 40 দিকে ঘুরে ঘুরে পেশাব করাইব না, আসতেছে। তো মহিলা কই, আল্লাহ, এ বুড়া কয় কি? বেটা যখন আইছে, এবার মা ডাক দেখো, বাবা কি হয়েছে তোমার আব্বার সাথে? মা গো, আব্বাকে আমি ভালো কথা কইছি যে পশ্চিম দিকে মুখ করে পেশাব করা হারাম, পূর্ব দিকে মুখ করে পেশাব করা হারাম। আব্বা খেয়ে দেয়, পেশাবি করে না।
এখন কইতেছে যে আমি বলে এরকম খালি ডিস্টার্বই করবো। ওর মা কয় বাবা সবার ভিতরে কি কোরআনের জ্ঞান আছে? তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না বাবা। না কয় আল্লাহ পাক তোমার আব্বা কেমনি একদিন বুঝ দিব। তো ওই হুজুর ডাক দিয়ে কয় ভাই এ বুড়ে গোড়াতে কি পেশাল পারেন আমার কম মনে আছে কথা? আরে কথা কয় না কেন? এইবার এই বাইবেলওয়ালা খুব গর্ব সহকারে হুজুরের দিকে ঘুরে কয় আপনি কি কমো 4 ঘন্টা ধরে পেশাল পাইতেছি, আগুন ধরা, কোরআন ফেলো, বাইবেল ফেলবো, যেটা টিপবো ওইটা রাইট, যেটা টিপবো না ওইটা ভুয়া। হুজুর ডাক দিয়ে কয় ওনারা কি আগুন ধরায় নাই? কয় না। ধর এটা কোনো ব্যাপার হইলো, এই আগুন ধরাও। বুড়া কয় আল্লাহ হুজুর ভাবলাম কি আর এটা কোন হুজুর আগুন ধরে এবার করতেছে। হুজুর ডাক দেখে আগুন ধরাও। বাইবেলওয়ালা খুব খুশি, এবার আগুন ধরছে, আগুন ধরাইছে। হুজুর ডাক দিয়ে বলতেছে একটা কোরআন শরীফ নিয়ে এসো। কোরআন শরীফ নিয়ে আইছে। বাইবেলওয়ালা খুব খুশি যে এখন তো হুজুর আলেম মানুষ, কোরআন নিজে হাতে আগুনের মধ্যে ফেলে দিব, আমি জিতে গেলাম। আমার ভাইরা কিন্তু ভিতরে কি আছে জানে কেডা? কথা কয় না। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো আমাদের অনেক বুজুর্গরা অনেক সময় অনেক ফতুয়া দেয়, স্থান কাল পাত্র বেশি, অনেক কথা বলে হেকমতের পন্থা অবলম্বন করে। আপনারা না বুঝেই বলেন যে এটা দালাল, এরকম বলবেন না। আল্লাহ আল্লাহর অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আগেই দালালের তুকমা লাগাইবেন না, আগেই বদনাম করবেন না। কারণ একজন আলেমকে আল্লাহ তাআলা ইসলামিক রাজনীতিবিদ বানাইছে, উনি ইসলামী রাজনীতি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আবার একজন আলেমকে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের মেহনতের জিম্মাদার বানাইছেন, তো উনি দাওয়াত ও তাবলীগ নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। আবার একজন পীরগিরি নিয়ে আসেন, খানকাই তালিম তরবিয়ত নিয়ে আসেন, আল্লাহ ওনাকে ওইভাবে কবুল করছেন। আবার আর একজন শাইখুল হাদিস মাদ্রাসায় হাদিস পড়াইতেছে, ওনাকে ওইভাবেই থাকতে দেন। আপনি কখনো মনে করবেন না যে এই হুজুর আমার গ্রুপের পক্ষে কথা কয় না, এই হুজুর দালাল। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। কথা বলেন ঠিক কিনা? এটা হইলো ওই গপ্পের মতন যে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায়, আর ব্যাগ দোকানে হইলো কি বাবা? তো ওনারা বলে আওয়াজ সুন্দর পারে না, তুই তো আওয়াজ দিছে দি সাইকেল, সাইকেল মাইকও চলে না। আপনি খবর নিয়েছেন? আমি যেমন শুনি না ভাই, খুব আপন দিলের মানুষ তো, অন্তরের দুঃখের কথাটা কইছে, কথা ঠিক কিনা? আমাকে সাইকেল মাইকও বাধা না। আপনি খবর নিয়েছেন? দেখে নিছে। আচ্ছা আমি যদি আমার মাইক তো মনে যাই ভাই কি রাগ করতেছেন নাকি আপনারা? চলবো কি চলবো না? এই পিছনের যুবক ভাইরা বলো চলবো কি চলবো না? এটা পিছন থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলের মধ্যে যেন শয়তান এইটা না বলে যে রাত অনেক গভীর হয়েছে। না, মুমিনদের কাছে রাত 9টা তেমন, রাত 12টাও তেমন। কথা কম ঠিক কিনা? এখানে আমরা তো অন্য কোনো পেশাল পাইতেছি না, আমরা কোরআনের আজমতের কথা বলতেছি, কোরআনের সম্মানের কথা বলতেছি, ইসলামের পাওয়ারের কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা চলছে, চলবেই। কেউ বাধা দিতে আসলে তার বাধা আমরা মানবো না। যারা নিষেধ করবে তারা একদিন জাতির কাছ থেকে নিষেধ হয়ে যাবে। এইবার হুজুর ডাক দিয়ে কইতেছে আগুন এই কোরআন আনছ? কয় আনছি। আল্লাহ বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহি কোরআন হাতে পাওয়ার পরে বাইবেল কয় হুজুর এই যে আমার হাতে পাইবেন। ও তার আওয়াজ দেখে এর কি বুঝলাম না। আমি আবার মানে স্তব্ধ না হইলে ওয়াজ করা পারি না, কারণ এটা তো একটা ক্লাস। কথা কয় না? ক্লাসের ডিস্টার্ব পছন্দ হবে? তাহলে কি সবক বোঝা যাইব? বোঝা যাইব। আর ওয়াজ করা যে কত কষ্ট, মাটি কাটা সেইতে কষ্ট। আপনি এক বাইক করবেন, এক বাপেক করবেন যে 10 টুকরি 10 চাঙ্গারি মাটি কেটে দেয়, দেখবেন কুইটা মানে কোটাকুটি করে হইলেও 10 টুকরি মাটি কেটে দিবার পারবো। কিন্তু এই গভীর রাইতে এই 10 মতের মানুষকে এক মতের বানাইয়া ওয়াজ শোনানো, এটা
মনে করেন না যে মামুর বাড়ির পাকা কলা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহর দয়া তখন হবে যখন চুপচাপ থাকবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা রহমত পাইবা যদি তোমরা চুপচাপ থাকো। সুবহানাল্লাহ। চুপচাপ বসে কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা মনোযোগ সহকারে কোরআন শুনলে লাভ না লস? কি লাভ? আমরা হেদায়েত চাই কি চাই না? আল্লাহ বলেন নবী গো তাদেরকে হেদায়েত দেব। কাদেরকে? আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি তাদেরকে হেদায়েত দেব যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খালি কি শুনবো নাকি মানবো? শোনার ক্ষেত্রে কি হই হাল্লা করলে চলবে? বাদাম খাইলে চলবে? চুপচাপ বসে কোরআন শুনবো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর দিয়ে একটু শয়তান খেদান তো। আল্লাহু আকবার যত দূরে করবেন শয়তান তত দূরে পালাইবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হুজুর ডাক দিয়ে কয় ভাই আমার হাতে কোরআন, বাইবেল হলো কয় হুজুর আমার হাতে বাইবেল, ফালাই দেন কোরআন। হুজুর কয় ভাই এগিয়ে আসেন। আপনি আবার পিছু তাকান কেন? ওই অন্য কাউকে ডাকাই না, আমি এটা উদাহরণ দিতেছি। হুজুর কয় ভাই একটু আগায় আসেন। ভাই আমি বলি কি আপনার বাইবেল আপনি এক জায়গায় জমা রাখেন, আমার কোরআনও আমি এক জায়গায় জমা দিই। আগুন যত জ্বলে গেছে ভাই, আমি বলি কি আপনার বাইবেলও কাগজে, আমার কোরআনও কাগজে। তো কি দরকার আছে ভাই এই আগুনের মধ্যে কাগজের পাত পাতা ফেলানো? এটা জমা রেখে দেন। আগুন যেহেতু লাভ, আগুন যেহেতু ফলাইতে হইব, তাহলে এই কাগজ টাগজ ফলায় লাভ নাই। আচ্ছা আপনি আমার হাতে হাত ধরেন, শক্ত করে ধরে, দুইজন মিলে আগুনে লাভ দিই। আর আসতে কোন আল্লাহু আকবার। আইসেন হাতে হাত দেই, দুইজনে আগুনের মধ্যে লাভ দিব। এই দুনিয়ার আগুনে তার পশম পুড়িয়ে দেব, যে পুড়িয়ে ছাই হয়ে দেব এ বুয়া, আর যে কিচ্ছু হবো না অক্ষত অবস্থায় থাকবো, এ হলো সঠিক ধর্মের মানুষ। এই কথা যখন কইছে ভাই, সিরাজগঞ্জের ভাষায় কয় বাইবেল ওলা হাঁটাবাসের সিফাত করছে। কোন সিফাত করছে ভাই? রাগ করতেছেন নাকি? আমি জানি আমাকে আর জীবনে দাওয়াত দিব না, না দিল কি বুঝায় কথা চলছে তো চলবে, ঠিক কিনা বলেন? এবার ফাটাবাসে সিফাত করছে, ও খালি ব্যাগ গিয়ার দিতেছে। ব্যাগ গিয়ার বোঝেন তো, মানে কোন দিকে যায়? হুজুর আর ছাত্র বিদে ফলাইছে, পালাবার দান্দা করতেছে। হুজুর আলেম মানুষ, আলেম মানুষ তো সন্ত্রাসীদের মতন বলতে পারে না, এটা তো করতে পারে না। আমরা হইলে তো মনে করেন লুঙ্গি কাঁচা দিয়া কই ধরি দেখিস কথা কয় না। কিন্তু দেখেন আলেমরা কোরআনের হেকমতি জ্ঞান দিয়ে কিভাবে কথা বলে। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছাত্র ওলামা তোলাবাদের উদ্দেশ্যে বললেন, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা আলেম তারা বুঝে ফেলেছে। হযরত বলতেছেন এটার সরল তর্জমা হইল সীসাডালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো, দেওয়াল তৈরি করো, মানে ঘেরা দাও। হুজুরের এই কথা শুনে ছাত্ররা মাশাআল্লাহ একজন আর একজনের হাতের মধ্যে হাত ঢুকে শিকল বানাইছে। এখন এই বাইবেলওয়ালা দেখতেছে পালাবার রাস্তা নাই। ছাত্রদের মধ্যে একজন গ্রুপ লিডার তলাবে আজিজ, গ্রুপ লিডার যিনি আমির, উনি আবার এই বাইবেলওয়ালাকে উদ্দেশ্য করে কোরআনের একটা আয়াত পড়ে বলতেছেন,
ফাআলুন লিমা ইউরিদ। এইটার অর্থ হলো, এই আয়াতের অর্থ হলো পালাবি কোথায়? যখন এই ছাত্র আয়াত শেষ করছে, আর একটা মানে যুবক বয়সের ছেলে, ছাত্র মানুষ, পাগড়ি মাথায়, মুজাহিদ ভাব, ও আবার এই বাইবেলওয়ালাকে উদ্দেশ্য করে বলতেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। যখন বেকেই মানে সবাই খালি কোরআন দিয়ে মারতেছে, আরবি দিয়ে মারতেছে, অনেক যে বুড়ার আগে কথা কয় নাই, দেখবেন আঙ্গ সমাজে কিছু বুড়ে আছে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে বুড়ো কি দরকার আছে, নিজে গেছে না। কিন্তু যখন দেখে যে বেগ গোষ্ঠীর যুবক লাভান গেছে গেতি গোষ্ঠী, তখন ডাক দিয়ে ঠিক বিড়াল কি সাথে গাছে ওঠে, কথা কয় না। বিশ্বাস করবেন বর্তমান সবচেয়ে বেশি বড় মুনাফিক হলো বুড়ারা। আইজেরা থাকে, তো আইজেরা থাকে গজেরা খায়, শয়তান খালি গুতায়। কারণ আগের মতন তো আর কাশি দিয়ে খেতে যায় না, কথা কয় না, খাটাস 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 কারিগরগিরি করে না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া খায়। 2-1 লাখ টাকা তবিলে থাকলেই খালি খোঁজে কোনে লাভে টেকা লাগাবো, কোনে লাভে টেকা লাগাবো, কোনে সুদ লাগাবো, কোনে বুঝ পাবো। যারা কথা কব না মনে করেন ওই গুরু ফেলবো, যারা কথা কন ঠিক কিনা। আর এই সুদকুর গুলো হয় অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি। যখন ওর বিরুদ্ধে যায় তখন ডাক দিয়ে টেহার না যাই পারছে না, এই এক হুজুরের পিছনে কথা আছে, নামাজ পড়বো, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, বুড়ারা কবে যে এই কেটার দাওয়াত দিছে বুঝে। তবে এখানকার বুড়ারা ভালো, আল্লাহ পাক এই বুড়াদেরকে আবু বকর বানায় দেব। বুড়া কোন আমিন, বুড়া কোন আমিন। কষ্ট পাইতেছেন, বলবো কি বলবো না? হায় রে ভাই, দুঃখের কথা কি কমু, দেখবেন হাদিসে বুড়া মানুষ সোহে দেয় কম, এই মোটা মোটা চশমা লাগাইছে, চোখ ভিতরে তেন বাইরে তেন দেখলে কিন্তু বুদ্ধি, কিন্তু ভালো করে তাকে বিশাল আকারে চোখ দেখা আসলে এরকম চশমা। এই বুড়া মাঝে দেখবেন ছেঁড়া করে উপরে ক্ষিপ্ত হয়ে কয়, এরপরে মিয়া সাহেবের দিকে তাকাস কে, তখন আরো নাই এখন সব বুঝা হলাম। কিন্তু এই চাষা গান নিজে দেখছি মাইকেল করতেছি, দেখবেন এই মুরব্বী হজ করতে কয়েকবার, এই যে শীতের দিন রোদ তাপ, রোদের ভাব খাওয়ার জন্য দেখবেন মাশাআল্লাহ 3 রাস্তার মাথায় চেয়ার নিয়ে বসে দেখবো, থোতার নিচে থুতির নিচে লাঠি দিব দিয়া ওই রাস্তা দিয়ে যত মিয়া চাল বল দেখবো, শহর হলে কি সুন্দর করে পিতলা পিড়িতের মতন করে জিজ্ঞেস করবো, তোমার বাড়ি কোনে? তোমার বাড়ি কোনে গো? ও আপনি দেখলে দোষ নাই, আর আমার যুবক ভাইরা খালি একটু তাকাইলেই তো 70%। আপনি বিচার 1 পিলে করেন কেন, 2 পিলে বিচার করা দরকার। যে সমস্ত নারীদের কারণে আমার সোনার ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, ইনক্লুডিং বাড়তেছে, ধর্ষণ হচ্ছে, এই নারীদের বেহায়াপনা নির্লজ্জতার কারণে এই সমস্ত বেহায়া নারীদের আগে বিচার করা দরকার। আমার ভাই কথা কইতে দে ভাই, মাশাআল্লাহ আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে মাগরিবের পরে ওয়াজ করতে, খালি দেখবেন কেটো কেটো পালা, যেটা উঠে দেখবো মনে করেন ওই পরকীয়া প্রেমের সাথে জড়িত, খালি দেখেন সে কেটো উঠে, একটু দেখবেন আজকে ফাইনাল খেলা খেলবো, কথা কয় না, চলছে তো চলবে। যুবকদেরকে খেকরাইবেন না, যুবকদেরকে আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, সমাজের মানুষের সামনে তাদেরকে অপমান করবেন না। যেই সমাজে
সেই সব দ্রুত ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আমার সমাজের যুবকদেরকে হীরকখণ্ড সোনার চাঁদ হীরাতে আল্লাহ তাআলা রূপান্তরিত করুক, নেককার বানায় দেন। আবার বলেন আমিন। কষ্ট দিলাম ভাই? বেজার হইলেন? তো এই ভাত ওই বুড়া একজন মসজিদের বারান্দা দাঁড়ায় কইতেছে, আর বাইবেলের মুখের কাছে 5 আঙ্গুল এরকম করে জড়া করে, মানে ওই যে অনেক দেখবেন না, অনেকে কি এরকম না, ওই বুড়া এরকম করে হাতটা এরকম গোটাইয়া বাইবেল এখন জোর পাইছে আর কি, বুঝেন না? আগে কিন্তু কথা হয় না, আপনার জীবন বাঁচা নাকি চাচা, আপনার জীবন এখন এই চাচা এখন আইসে এই বাইবেল ওলার মুখের কাছে এরকম আঙ্গুল গোটা করে খায়, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা সরল অর্থ হইল, তুমি তো কি টেকনিক বাস, সবচাইতে বড় পলিসি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো খাই না বাবা, কথা করি টাইম পাই না, চা খাবো কখন? বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে রাতে একটু ঘুমায় না, দিনের বেলায় ছিল মুক্তাগাছায় মোমেন সিং, রাত 7:30 থেকে 8টা, সরি 6:30 থেকে সন্ধ্যার পরে 8:10 পর্যন্ত বয়ান ছিল টাঙ্গাইল ধনবাড়ি থানায় ভাইঘাট বাজার দরাদিস মাদ্রাসা। ওইখানে বয়ান করে 8:10 নেমে যাইছি। আমার ভাইরা ওলামা ইকরাম কয়, ভাই আপনি চলেন কেমনে, আপনি টিকে আছেন কিভাবে? আমি বলছি এটা আল্লাহর দয়া। কার দয়া? কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই বুড়া যখন এই কথা বলল, এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইবেলওয়ালা বিপাকে পড়ে গেছে। বাইবেলওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি আপনি একটা কথা বলি, এদেরকে একটু বন্ধ করতে বলেন, আরবিতে মাইর দেওয়া। এরা কিসে মারতেছে? হুজুর ঘরে তোমরা বাংলায় মারো, কথা কথা দিব না, ইমামতি থাকবো না, 14 শিখের ভাত খাওয়ানো, মামুর লোকের অবস্থা দেও না, হরম হরম। তো মামুর লোক তো জীবনে একটাই হয়, কথা কয় না। যারা কথা কয় না তারা দিলের মধ্যে মনে ভয় পাইতেছে, মধ্যে মধ্যে এই তো একজনই হয়, কথা কন ঠিক কিনা? আমার এখানে ভয় দেয়, ওগুলো দেখেন না, ওই ঘর অপেক্ষা করতেছে, দেখি তার বেরোয় ওই ঘরে অনেক ভয়। আমরা ওই ঘর আল্লাহ যদি নেয়নি ঘর, কারণ রিজিক আমার নির্ধারিত, রিজিক আমার নির্ধারিত। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকে যারা আজকে বাংলায় হুজুরদেরকে মারে, ওনারা জানে না, ওই বুদ্ধিজীবীরা জানে না। আপনি কোন সিরাজগঞ্জে আওয়াজ আইছে কিনা জানি না, দেখবেন মাঝে মাঝে কিছুদিন পর পরে একটা করে নতুন নাটক সাজায় ইহুদির দালালরা, ভয়েস অফ আমেরিকার স্টাইলে, বিবিসির স্টাইলে দেখবেন খবর পড়ার মতন বলে, যেইভাবে বাংলাদেশে কোন মাদ্রাসাগুলি ডিঙ্গি নৌকার মতো ভেঙে সাজার মতো বৃদ্ধি পাচ্ছে, তাতে মনে হচ্ছে মৌলবাদীদের আক্রমণ বাড়তেছে, জঙ্গিদের আস্থানা বাড়তেছে। কাজেই আমরা দেশ স্বাধীন করেছি জঙ্গিদের জন্য নয়, এদেশ থেকে মৌলবাদীদেরকে জঙ্গিদেরকে উদ্ধার করতে হবে। আমরাও বুদ্ধিজীবীদেরকে মানে সুন্দর করে করতে চাই, আমরাও করা। আপনাদের এই ডায়লগ বাংলাদেশে চলবে না, কারণ এদেশের টেকনা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গাইবান্ধা থেকে বাসুরবান্ধা, বাসুরবান্ধা থেকে হাতিবান্ধা, হাতিবান্ধা থেকে স্যাংরাবান্ধা, স্যাংরাবান্ধা থেকে বাংলাবান্ধা, সব জায়গায় রংপুর, দিনাজপুর, দিনাজপুর, বিক্রমপুর, বিক্রমপুর, মাদারীপুর, আর শরীয়তপুর, সব জায়গায় আল্লাহ ওয়ালাদের কদম আছে। এই দেশের মাদ্রাসা ছিল, ওলামায়ে কেরাম ছিল, ভবিষ্যতেও থাকবে। যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, তাই এদেশে একদিন থাকবে না, থাকবে না, থাকবে না, এটাই সত্য কথা। খবরটা পরিবেশন করা হলো আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থেকে। বার্তায় আব্দুল খালেক
শরীয়ত হই। পুরান চাউল পুরা